এখানে আমি আমার পার্সোনাল একটু কথা দিয়ে শুরু করি, নাহলে কন্টিনিউটিটা বুঝবেন না, সবাই ধরতে পারবে না। আমি আর পলাশ বিয়ে করছি 14 সালে। আমার বিয়েতে গেস্ট হিসেবে ছিল, নাম বলি, আপনার পোস্টে আমি কমেন্ট করছি, আপনি খেয়াল করছেন, নামটা এখন পাবলিকলি বলি, আরো কমেন্ট তো সবাই পড়ে না, লাইভে যেহেতু আছি বলি। আমার বিয়েতে গেস্ট ছিল সুব্রত শুভ, ফরিং ক্যামিলিয়া। তারা আমার বিয়েতে গেস্ট হিসেবে গেছিল, তাদেরকে আমি গাড়ি করে নিয়ে গেছি আমার বিয়েতে। সেই সুব্রত শুভ আমাকে 5ই আগস্টের পরে ব্লক দিছে, ফরিং আমাকে আরো আগেই ব্লক দিছে। কেন বলেন তো? যারা আমার, মানে আমি বিয়ে করছি খুব ছোট্ট পরিসরে, আমার বিয়ের কোনো প্রোগ্রাম হয় নাই। অনলাইন পরিচিত মুখগুলাকে আমি আমার ফেসবুকে বিয়ের দাওয়াতে নিয়ে গেছিলাম। সেই মানুষগুলো আমাকে ব্লক দিছে 5ই আগস্টে পরে, এবং তারও বেশ কিছুদিন আগে, হাজবেন্ড ওয়াইফ দুইজনই। আর বাকিদেরটা পরে বলতেছে, এদেরটা বললাম কারণ হচ্ছে এরা জানে এরা ভণ্ড, এরা জানে এরা ভণ্ড। শুভ, আমার বিয়ে যখন আমি কবুল বলবো, সাইন করব, তখন এই ফরিং খান কিছুদিন আমাকে বলতেছে, আল্লাহ, পলাশ তোকে একটু গোল্ড দেয় নাই। এবং এর পরের লাইনটা আপনি আরো শুনবেন। শুভ যখন জেল থেকে বের হইছে, বের হয়েই আমাকে বলছে এই টাকাগুলা, যেখানে সামহাও টাকার হিসাবটা আমার মনে নাই, বাট 5-6 লাখ টাকা হবে। সে বলতেছে আমাকে এই টাকাগুলা দিয়ে বলছে আমি যেন 6টা গোল্ডের চুড়ি কিনে নেই, ওটাই আমার বিয়ের গিফট ছিল। একটা মানুষ বিয়ের কবুল বলতে যাচ্ছে এবং রেজিস্ট্রি করতে যাচ্ছে, তার 2 মিনিট আগে আরেকটা সেন্সিবল মানুষ, এবং তার ভাষ্য মতো সে অ্যাথিস্ট, এবং সে খুবই সাম্যবাদী, খুবই প্রগতিশীল, খুবই নারীবাদী একটা মানুষ, যে সব মানুষের সমানাধিকার সে বিশ্বাস করে, সেই মানুষটা আরেকটা মানুষের বিয়ের 2টা মিনিট আগে এই কথাটা বলতে পারে? আপনি আমাকে বলেন তো। এটা এটা যদি ফরিং বলে যে সে জীবনে বলে নাই, আমি ওর গলায় পাড়া দিব ধইরা। আমি লাইভে বললাম, ও যদি বলে যে ওইটা বলে নাই, সে আমাকে এটা বলছে। আজকে 11 বছর হয়েছে এই দিনটা আসলে আমার মাথায় এটা ঘোরে যে ফরিং আমাকে এই কথা কিভাবে বলতে পারে। ওরে আমি এত স্মার্ট জানি, একটা নারীবাদী মানুষ, একটা সাম্যবাদী মানুষ। যে ছেলেটা পলাশের চাকরি 1 মাস 15 দিন পরে আমরা বিয়ে করছি, যে ছেলেটা সরকারি চাকরিতে ঢুকছে 40,000 টাকা বেতনে, সেই মানুষটা আমাকে স্বর্ণ কি দিয়ে দিবে? তোর মতো ধান্দাবাজি করবে? তুই যে নোটির জি, লতিফ সিদ্দিকীর হাতে পায়ে ধরে লতিফ সিদ্দিকীর আব্বা ডাইকে ডাইকে সরকারি সব প্রজেক্ট বাগাইছিলি, সেটা তো আমি ভুলে যাই নাই। তোর মতো ধান্দাবাজ তো দুনিয়ায় সবাই না। তুই সব জায়গায় বলে বেড়াইতি লতিফ সিদ্দিকী তোর আব্বা। তারপর যখন তোর দরকার সব লতিফ সিদ্দিকীর কাছ থেকে সে ফ্ল্যাটও নিছে, আব্বা ডাইকে ডাইকে হাতে পায়ে ধরে ধরে। 5ই আগস্টের পরে নটানটি দুইটাই আমারে ব্লক দিছে। কেন? আমার সাথে কোনো কথা নাই, আমি তাদেরকে কিছুই বলি নাই। 5ই আগস্ট 2024-এর পর আমি শুভকে কিছুই বলি নাই। কেন বলি নাই? কারণ আমি বুঝছি আমার এখনো সময় হয় নাই। আগে আমি দেখি বাংলার এই লাল বদন নটিগুলা নুনুচ্চারে, যে একদম নুনুচ্চার প্রেমে অন্ধ হয়ে যে নাচলো, কয়েকটা দিন চোদা খাক, চোদা খেয়ে দেখুক তারপর কেমন লাগে। ওয়েট করছিলাম যে তারপর ধরবো। সে বুঝছে আমি সবার এগেইনস্টে গিয়ে সত্য বলার কলিজাটা রাখি, এটা এই সুব্রত শুভ বুঝছে, আমাকে এই জন্য আগেই ব্লক দিছে। তাকে যে আমি ছাই দিয়ে ধরবো এই চান্সটা সে আমাকে দেয় না, আগেই ব্লক দিয়ে ভেঙে গেছে। এখন বলেন, এই যে লতিফ সিদ্দিকীর যে ধরলো, ফরিং কামিলিয়া কেন বলবে? কেন বলবে? কারণ সে তো জানে সে ভণ্ড।